ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর দারুল উলুম আলিম মাদ্রাসা 4 তলা বিশিষ্ট একাডেমি ভবনের নির্মাণের কাজ প্রায় 5 বছরেও শেষ হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনের 3য় তলার ছাদ শেষ করে 4র্থ তলার ছাদের জন্য সেন্টারিং প্রস্তুত করা হয়েছে। আর এইভাবেই চলে গেছে 3 বছর। উপর থেকে বাঁশ কাঠ নষ্ট হয়ে নিচে পড়ছে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। চরম ঝুঁকিতে আছে শিক্ষার্থী, কর্মচারী সহ 5 শতাধিক শিক্ষার্থীর জীবন। নতুন যে বিল্ডিংটা এটা 4 বছর ধরে পড়ে আছে, যা শেষ হওয়ার কথা ছিল 2022 সালের ভিতরে, কিন্তু সেটা আজও পর্যন্ত সে নিষ্পত্তি হয় না। আপনার ওখানে যে বিল্ডিং এর যে কাঠ বাক্সগুলো আছে ওগুলো পয়সা জরাজীর্ণ হয়ে গেছে, ওগুলো ছেলেপিলের গায়ে পড়ছে এবং ছেলেপিলে আমার ঠেকাতে পারছে না, ওরা 2 তলা 3 তলা উঠে পড়ছে। তাতে করে যে কোনো সময় একটা ঝুঁকির ভিতরে আমার পড়তে পারে। খোঁজ নিয়ে জানা যায় গত 2019 সালের 15 সেপ্টেম্বর টেন্ডারে 2019-20 অর্থ বছরে বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও সহযোগী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ঝিনাইদহ বাস্তবায়নের 2,93,44,961 টাকা ব্যয়ে 4 তলা বিশিষ্ট ভবন নির্মাণে কাজটি পান আনিসুর রহমান, জুগিয়া, কুষ্টিয়ার। তিনি কাজ বিক্রি করেন ঝিনাইদহের ঠিকাদার শাহিনের কাছে। তিনি কাজ শুরু করেন 2020 সালের 23 ফেব্রুয়ারিতে, যা 18 মাসে কাজ সমাপ্ত করে কর্তৃপক্ষের নিকট ভবন বুঝে দেওয়ার কথা থাকলেও তা আজও শেষ হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে চলছে পাঠদান, এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত ঘটছে। প্রত্যন্ত এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থা একমাত্র মাধ্যম সাবদালপুর দারুল উলুম আলিম মাদ্রাসা। 4 তলায় এই ভবন নির্মাণকে ঘিরে 15টি গ্রামের কয়েক হাজার শিক্ষার্থী এক নতুন দিগন্তের স্বপ্ন দেখছে। এই যে কাঠবাস অনেক দিন ধরে এখানে এভাবে আছে এবং এখন প্রায় বলা যায় যে প্রায় জীর্ণশীর্ণ অবস্থায়। যেহেতু এখন এই যে আবহাওয়া, কখন ঝড়, কখন শিলাবৃষ্টি, কখন কি, আমরা এর নিচে দিয়েই ছেলেমেয়েরা সহ শিক্ষকরা সহ আসা যাওয়া করি এবং দু একবার এটা খুলেও পড়েছে, দু এক জায়গায় এই যে দেখাই যাচ্ছে ওই যে এক জায়গায়। তো ঝুঁকি অবস্থায় আছে এটা, যে কোনো আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদের জন্য যখন একটা বিপদের কারণ। এই জন্য আমরা মনে করি যে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করি যে অনতিবিলম্বে যদি কাজটা হয়। মোহাম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ সাবদালপুর দারুল উলুম আলিম মাদ্রাসা। 24টা আমাদের এই জেলাতে 24টা বিল্ডিং একই টেন্ডারে হয়, 24টা, 23টাই হ্যান্ডওভার হয়ে গেছে, শুধুমাত্র আমাদেরই বাকি। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আপনারা ঢাকায় আসেন, অফিসে আসেন, এ বিষয়ে আলাপ হবে বলে ফোনটি রেখে দেন। এ বিষয়ে ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিকট প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদারের অনীহা থাকায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি, তবে আমরা চেষ্টা করছি টেন্ডারই বাতিল করে নতুন করে টেন্ডার করিয়ে সাবদালপুর দারুল উলুম আলিম মাদ্রাসা ভবনের কাজটি সম্পন্ন করার জন্য। চাই যে এটা অতি দ্রুত যদি সরকার মহল যদি আমাদের এই বিল্ডিংয়ের উপর অতি দ্রুত যদি হস্তক্ষেপ কামনা করি, অতি দ্রুত যদি আমাদের বিল্ডিংটা কাজটা সম্পূর্ণ করে, তাহলে এই বড় মাপের ঝুঁকি থেকে হয়তো বা আল্লাহর রহমতে আমরা প্লাস আমাদের বাচ্চাদেরকে বাঁচানো সম্ভব। আমরা এত বড় ঝুঁকি থেকে আমরা হয়তো আল্লাহর রহমতে বেঁচে যেতে পারি। তো একটা কথা বলবো যে আমাদের 19 সালে যেহেতু এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল, এই বিল্ডিংটা, এর সাথে যতগুলো প্রতিষ্ঠানই শুরু হয়েছিল তারা কিন্তু সকলে হ্যান্ডওভার হয়ে গেছে অলরেডি। সেখানে কিন্তু সুচারুভাবে ক্লাসের কার্যক্রম সুন্দরভাবে চলে আসছে। আমরাই পড়ে গেছি এই কঠিন একটা সময়ের মধ্যে। অতি দ্রুত সময়ের মধ্যে ভবনের নির্মাণ কাজটি সমাপ্ত করে মাদ্রাসার লেখাপড়া পরিবেশ উন্নয়নে সহযোগিতার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন শিক্ষক সহ শিক্ষার্থীরা। কোটচাঁদপুর থেকে রুকনুজ্জামান, ঝিনাইদহ কাগজ।